আমরা এই লগোটা কিভাবে তৈরি করব, এই ডিজাইনটা কিভাবে তৈরি করব বলেন তো? আগেরটা সবাই পাচ্ছেন? একটু খেয়াল করেন, আগেরটা পাচ্ছেন? সবাই পাচ্ছেন? আপনি পাচ্ছেন? হ্যাঁ, আর কে পারেন নাই? পারেন নাই কেউ আছেন? হাত তুলেন না। পাচ্ছেন? পারেন নাই? কিরে? আচ্ছা দেখেন, এখানে আমরা একটা ক্লিক করলাম, 50 থেকে 80 দিলাম। 50 থেকে কত দিলাম? 80 দিলাম। 50 80 একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। 50 80 একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, মানে আমরা কি বানাইতে চাচ্ছি দেখেন, এখানে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা, দেখছেন? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন। তাহলে এটা যদি আপনি নর্মালি বলতাম যে কাটতে, তাহলে আপনি কি করতেন? এখান দিয়ে শেপ বয়লার টুল দিয়ে এভাবে করে কাটা শুরু করতেন। আমরা যারা বাঙালি ডিজাইনার, যারা কনসেপ্ট ছাড়া বা টেকনিক ছাড়া ডিজাইন করি, তারা এভাবে কি করি, এখানে আবার শেপ বয়লার টুল দিয়ে কাটা শুরু করতেন। নর্মালি আপনাকে বললে আপনি এটাই দিয়ে করতেন, রাইট? নর্মালি আপনাদেরকে বললে কি করতেন? শেপ বয়লার টুল দিয়ে কাটি ফেলতেন। না, আমি শেপ বয়লার টুল দিয়ে কাটবো না, এটা যেটা করব, অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, এখানে দিব 8, এখানে দিব 5, প্রিভিউ দিলাম। কত দিলাম? অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, সেখানে আমরা 8 এবং 5 দিলাম। তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে? এটা কি হয়েছে? ডিভাইডেড, স্লাইস হয়ে গেছে। কি হয়ে গেছে? অটোমেটিক্যালি এই রেক্টেঙ্গুলারটা কি হয়ে গেছে? স্লাইস হয়ে গেছে। কি করছি? অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড, অবজেক্ট প্যাথ স্পিড ইনটু গাইড। বুঝাতে পারছি? আপনি নরমালি কি করতেন? শেপ বয়লার টুল দিয়ে অথবা রেক্টেঙ্গুলার একটা বক্স নিয়ে এই কাটতেন, কিন্তু আমি শেপ নেওয়ার পরও স্পিড ইনটু গাইড থেকে আমরা বক্সটাকে কাটতে পারি। ক্লিয়ার? স্পিড ইনটু গাইড থেকে কি করতে পারি? বক্সটাকে কাটতে পারি। কাটার পরে আপনি এখানে যে কোনো শেপ, আমি তো পি বানাইছি, আপনি এ বানাইতে পারবেন, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট যে কোনোটা বানাইতে পারবেন। এই দেখেন, এবার পুরোটাকে সিলেক্ট করে একটু বড় করে দিই। এখন কি হয়েছে? ঠিক আছে, পি এর মতো হয়েছে না? তাহলে আবার আমি এটা একটু ডিলিট করে দিই, এখান থেকে এগুলো কি করে দিই, ডিলিট করে দিলাম। ক্লিয়ার? এটা লাগবে না আমার আর, এটা রাখছি শুধু গিটের জন্য। হয়েছে না? এখন আমি একটা রেক্টেঙ্গুলার টুলস নিব, রেডিয়ান। ঠিক আছে, রেডিয়াল নেওয়ার পরে এখানে রাখি, এটাকে আগে আগে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে মিলাই। মিলছে? এর মাথাটাকে কি করে ফেললাম, শেপ বয়লার টুল দিয়ে অল্টার চেপে ধরে কেটে ফেললাম। তাহলে দেখেন তো, এখন কন্ট্রোল ওয়াই দিলাম, শেপ বয়লার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আবার কি করে দিই, ডিলিট করে দিই। এখানে আমরা দুইটা কালার নিই, কালার লাগবে না?
একটা কালার নিলাম, এটা আর একটা নিলাম, এটাকে একটু গাঢ় করব, দুইটা কালার নিলাম। ঠিক আছে, শর্টকাট কি হচ্ছে, বি দিলাম। বি মানে কি সিলেকশন, আই মানে আইডাফার, বি একটাকে কি দিলাম, কি দিলাম, এটা কি দিলাম, বিভিন্ন রকম কালার করলাম। এক কালার দিলে তো বোঝা যাবে না, আমি গড় করছি যে গড়ের টাকা এক কালার দিলে বোঝা যাবে, কথা বলে না, বোঝা যাবে না। এক কালার দিলে যে আপনি গড় করছেন, গড়টা বোঝা যাবে না, সুন্দর লাগবে না। এটা কি কালার দিব, আসছে কালার, আচ্ছা আচ্ছা এতটুকু থাক। এরপর আমরা এখানে লিখে দিলাম পিক্সেলস, পি আই, পি আই, হ্যাঁ এখানে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম, পি তো আছে আর লাগতেছে পিটা, চাইলে আরো বড় করতে পারবেন। বুঝাইতে পারছি, বুঝতে পারছেন লোগোটা কিভাবে বানাইছি, টেকনিক বুঝতে পারছেন। এটাকে আপনি পি না বানায় আরো অন্য যা মন চায়, আপনি যখন কুট কাটতে পারেন, এখানে স্লাইস করতে পারেন, কি করতে পারেন, যখন কুচি কুচি করে কাটতে পারবেন তখন আপনি যে কোনো কিছু বানাইতে পারবেন। আমি আবার এক্সপার্ট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে পিক্সেল আর্টবোর্ড এক্সপোর্ট সেভ, বুঝতে পারছি তাহলে।